নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি দুর্দান্ত স্বাদের আলুর দম রেসিপি বানিয়ে দেখাবো। গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে এই রকম আলুর দম থাকলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। শীত চলে যাওয়ার আগে নতুন আলু দিয়ে এই রেসিপিটি না বানালে আফসোস থেকে যাবে। কিন্তু আজকের এই আলুর দম রেসিপিটি বানানো খুবই সহজ। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমি ঝটপট তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর একদম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন ওদেরকে বলি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে আগে থেকে, তাহলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন রেসিপিটি শুরু করে ফেলি। আজকের এই দুর্দান্ত স্বাদের আলুর দমটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো একটু মিডিয়াম সাইজের নতুন আলু নিয়েছি। আর আলুগুলোতে খুব বালি লেগে আছে, ওগুলোকে ভালো করে চটকে ধুয়ে নেব। আলুগুলোকে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। দেখুন সব বালিগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আলুগুলো আমি একটু মিডিয়াম সাইজের নিয়েছি, তার জন্য আর কাটবো না, গোটা গোটা আলুতেই রান্না করব। আর আপনারা যদি একটু বড় সাইজের নেন তাহলে আপনাদের হিসেবে আপনারা সাইজ করে কেটে নেবেন। এবার একটা প্রেসার কুকার নিয়ে সমস্ত ধোয়া আলুগুলো আমি ওতে দিয়ে দিলাম। আর দিলাম 1 গ্লাসের মতো জল, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ। এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে আমি 3টে থেকে 4টের মতো সিটি দিয়ে নেব। আমি এখানে যেহেতু আলুগুলো গোটা রেখেছি তার জন্য 4টের মতো সিটি দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি আলুগুলোকে কেটে নেন তাহলে একটা সিটি কম দেবেন। যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু মশলা বানানোর জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের একদম লাল টমেটো। আর টমেটোর ওই মাঝের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার একদম কুচি কুচি করে কেটে নেব। আপনারা কোচানোর পরিবর্তে পেস্টও ইউজ করে নিতে পারেন টমেটোর, কোনো অসুবিধে নেই। টমেটোগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার আমি যে পেঁয়াজ কুচিটা প্লেটে তুলে রেখেছিলাম ওই প্লেটেই টমেটোগুলো তুলে নিলাম। এবার টমেটো পেঁয়াজ কুচিটাকে সাইডে রেখে একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিলাম 1 ইঞ্চির মতো আদার টুকরো, আর 3টে রসুনের কোয়া, আর 1 টিস্পুনের মতো গোটা ধনে, আর 1 টিস্পুনের মতো পানমৌরি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা যদি বেশি স্পাইসি খেতে চান তাহলে শুকনো লঙ্কাটা অ্যাড করবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর দিলাম 12টা থেকে 15টার মতো গোটা গোলমরিচ, আর 6টা থেকে 7টার মতো গোটা কাজু। আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা একদম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতার আমি নরম ডান্ডিগুলো রেখে দিয়েছি, আর একদম শক্ত ডান্ডিগুলো কেটে বের করে দিয়েছি। আর এই ডান্ডিটা দিলে তরকারিতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবার সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার সমস্ত মশলাগুলো বানানো রেডি হয়ে গেছে। প্রেসার কুকারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে যেতে প্রত্যেকটা আলু থেকে ছিলকাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। এতে কি হবে, ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়বে। আর একদম ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। সমস্ত আলুগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নিয়েছি। এবার যেহেতু আমি আলুগুলো গোটা রেখেছি তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে আমি সমস্ত আলুগুলোকে একটা একটু করে হোল করে দেব। এতে কি হবে, আলুর মধ্যে ভালো করে মশলা নুন প্রবেশ করে যাবে। এক এক করে সমস্ত আলুগুলোকে আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে হোল করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার পর্যায়ে। আমি একটা গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে করে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ কি আলু সেদ্ধ করার সময়ও আমি লবণটা ইউজ করেছিলাম। এবার খুন্তির সাহায্যে লবণ আর হলুদটা তেলের সাথে ভালো করে মিক্স করে নেব।
এবার আলুগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সাইডে, ওগুলো আমি দিয়ে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নইলে আলুগুলো পুড়ে যেতে পারে। আর চাকা চাকা পোড়া পোড়া দাগ হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগবে না তরকারিতে। আর আমি এখানে আলুগুলোকে অল্প তেল দিয়ে ভাজা করে নিলাম, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি একটা করে প্লেটে সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো সব আমি একটা প্লেটে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি মেন রান্নাটা করে নেব। তার জন্য ওই আলু ভাজার কড়াইটাতেই আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে, আর দিয়ে দিলাম একটা এলাচকে ভালো করে মুখ ফাটিয়ে। এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা করে নেব। আর সুন্দর একটা গন্ধ বেরোলে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা যে আমি পেঁয়াজের পরে কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে নিয়ে তারপর কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে দিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে বেশি গুঁড়ো মশলা অ্যাড করলাম না, যেহেতু আমি ফ্রেশ সমস্ত বাটা মশলাগুলো নিয়েছি, আর বাটা মশলা নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবার সমস্ত উপকরণগুলিকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর লবণটা দেওয়ার ফলে টমেটোটাও একদম ভালো করে গলে গেছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি অ্যাড করে দেব যে ধনেপাতা আর যে বাকি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওইটা আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। বাটা মশলাটা পুরোটাই আমি অ্যাড করে দিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাতে মশলাটাকে যত বেশি ভালো করে কষাবেন, তত কিন্তু রান্নার টেস্টটা দুর্দান্ত আসবে। 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে জলটা ভালো করে মিক্স করে নিচ্ছি। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে, আর মশলাটা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আগেও বলেছি মশলাটাকে খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে। যত বেশি মশলাটা কষাবেন তত তরকারির স্বাদটা দুর্দান্ত আসবে। তো তার জন্য কিছুটা সময় দাঁড়িয়ে মশলাটাকে ভালো করে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে ভেজে তুলে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম, আর আলুটাও দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিলে এর ফলে আলুগুলো যেহেতু গোটা আছে, তো আলুর মধ্যে মশলাটা ভালো করে প্রবেশ করে যাবে, আর আলুটা কিন্তু তরকারিতে খেতে খুব সুস্বাদু লাগবে। আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসাবে জলটা অ্যাড করে নেবেন। আমি প্রথমে 1 কাপের মতো জল অ্যাড করেছিলাম, তারপর মিক্স করার পরে মনে হলো আর একটু জলের প্রয়োজন আছে, কারণ আলু এমনিতেই জল টেনে নেয়, আর তরকারিও কিছুক্ষণ ফোটাতে দিতে হবে। তার জন্য আমি আরও হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম। এবার হাফ কাপ জল অ্যাড করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম।
2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। তরকারি প্রায় রেডি হয়ে এসছে একদম। আমি একটু মিক্স করে দেখে নিচ্ছি, জুসের পরিমাণটাও বরাবর আছে। আর তরকারি এমনিতেই গাঢ় আছে, তারপর ঠান্ডা হওয়ার পরে আলুটা জল টেনে নিয়ে আরও বেশি তরকারিটা গাঢ় হয়ে যাবে। এবার আমি নুন মিষ্টি একটু চেক করে নিলাম, সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তো আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর ওপর থেকে 1 টিস্পুনের মতো কাসুরি মেথি অ্যাড করে দিলাম। আর কাসুরি মেথিটা দেওয়ার সময় হাতে ভালো করে ক্র্যাশ করতে করতে দেবেন। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর ঝোলটাও একদম ঠিকঠাকভাবেই আছে। বেশি এবার আমি আর গাঢ় করব না, তার জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ওপর থেকে আপনারা চাইলে এখানে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি ইউজ করব না। তার জন্য এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এটি এমন একটি সুস্বাদু রেসিপি বন্ধুরা, সবাই কিন্তু আঙ্গুল চেটে লুচির সাথে এটি পরিবেশন করে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা